বাংলাদেশে আমি গণতন্ত্র দেখতে চাই, সত্যিকারের গণতন্ত্র দেখতে চাই। ৬৫% মানুষকে বাদ দিয়ে যে নির্বাচন হয়েছে সেটা কোনো গণতান্ত্রিক নির্বাচন নয়। এবং ৬ মাস সময় দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে। আমরা দেখতে পাচ্ছি তার সূচনা ভালো, কিছু কিছু ভুল ত্রুটি হয়েছে যেগুলো তার নিয়ন্ত্রণের বাহিরে ছিল। যেমন বেয়াদব রাজাকার আলবদর আল শামসরা সংসদের প্রথম অধিবেশনেই মহামান্য রাষ্ট্রপতি যখন ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, জাতীয় সঙ্গীত বাজানো হয়েছিল। এই রাজাকারের বংশধর নব্য রাজাকাররা যারা এদেশের স্বাধীনতা আজও মেনে নেয়নি, তারা জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছে, তাদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং তারেক রহমানকে লক্ষ্য করেছি, তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করছেন এবং প্রতিটি মানুষের দুঃখ দুর্দশার খোঁজ খবর নিচ্ছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড চালু করেছে। বাট আমি প্রস্তাব করেছিলাম একটা কার্ড, সোশ্যাল কার্ড, সেই কার্ডের মধ্যেই সব কিছু কাভার করে, হেলথ, ইকোনমি, সার্বিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি, যত রকম মানুষের মৌলিক সমস্যাগুলো আছে সেই সকল সমস্যার সমাধান সেই একটি কার্ডের মধ্যেই আছে। ওকে, সোশ্যাল ইন্স্যুরেন্স কার্ড সেটা। আমি অনুরোধ করব, আমার মনে হয় এর আগে আমি দেখাইছিলাম, তারপরও আরেকবার আমি এই কার্ডটা সবাইকে দেখাইতে চাই। জাস্ট এ মোমেন্ট প্লিজ। ততক্ষণে আপনারা আমি জয় বাংলার লোক। বাংলাদেশে নাকি জয় বাংলা বলাতে অগণিত মানুষকে জেলে ঢুকানো হয়েছে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করছি, জয় বাংলা যারা বলার কারণে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে বিনা শর্তে মুক্তি দান করার জন্য, এবং শাহরিয়ার কবি প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ এবং আরো অনেক মুক্তিযোদ্ধা সহ আমার চাঁদপুরের নেত্রী, চাঁদপুরে মিজানুর রহমান চৌধুরীর পর একজনই রাজনৈতিক নেতা বেড়ে উঠেছিলেন, জন্ম নিয়েছেন। আমার অত্যন্ত স্নেহধন্য ভাগ্নি হয় সম্পর্কে ডক্টর দীপুমণি সহ সকল মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি, যারা চক্রান্তকারী শক্তির দ্বারা আজও জেলে আটক আছেন, তাদের মুক্তি দাবি করছি।